বাংলা চলচ্চিত্র জগতে খ্যাতনামা পরিচালকদের মধ্যে স্বপন সাহা অন্যতম। পরিচালক ছাড়াও তিনি ছিলেন স্টোরি রাইটার এবং প্রডিউসার। শোনা যায় তিনি একই সাথে 2-3টি ছবির শুটিং করতেন। 8 থেকে 10 দিনের মধ্যেই একটি ছবিকে কমপ্লিট করে ফেলতেন, এতটাই পারদর্শী ছিলেন তিনি। 90-এর দশকের শুরু থেকেই বাংলা ছবির গুণগত মান ক্রমশ পড়ে যাচ্ছিল। ভালো ছবি তৈরি হওয়া প্রায় তলানিতে ঠেকেছিল। বাংলা ছবির ধরন ক্রমশ যাত্রাপালার মতো হয়ে যাচ্ছিল তখন। দু একজন পরিচালক ভালো বাংলা ছবি তৈরি করার চেষ্টা করলেও তা সংখ্যায় ছিল খুবই কম। এমন একটা সময়ে চলচ্চিত্র জগতে পরিচালক হয়ে পা রাখলেন স্বপন সাহা। তিনি এসে বাংলা ছবিকে নিয়ে গেলেন গ্রাম বাংলার পর্যায়ে। তাঁর ছবিতে উঠে এলো গ্রাম বাংলার বিভিন্ন রূপ, গ্রাম্য পরিবারের গল্প, মেটো পথঘাট, মানুষজন। তাঁর ছবিগুলি ছিল ঘরোয়া ছবি, পারিবারিক গল্প। প্রায় 2 দশক ধরে নিজের মতো করে বাংলা ছবি বানিয়ে গিয়েছেন স্বপন সাহা। কোনো ছবি হিট করেছে, আবার কোনো ছবি ফ্লপ। তাতে কিছু যায় আসেনি তাঁর। নিজের ছন্দেই তিনি কাজ করে গিয়েছেন। মান সম্মান, সুজন সখী, ভাই আমার ভাই, ঝিনুকমালা, সখী তুমি কার, বকুল প্রিয়া, সবার উপরে মা, মায়ার বাঁধন, প্রাণের চেয়ে প্রিয়, কাঞ্চনমালা, গুরু, অন্যায় অত্যাচার ইত্যাদি তাঁর হিট ছবি। 2004-5 সাল থেকেই তামিল তেলুগু ছবির রিমেক করা শুরু হয় বাংলায়, যার ফলে বাংলার নিজস্ব ঘরানা পুরোপুরি হারিয়ে যায়। তলানিতে গিয়ে ঠেকে বাংলা ছবি। কিন্তু এই রিমেকের সূত্রপাত অনেক আগে থেকেই শুরু হয়েছিল স্বপন সাহার হাত ধরে। কিভাবে? চলুন শুরু থেকে বলা যাক। 1930 সালের 10ই জানুয়ারি রাজস্থানের আজমিরে জন্ম হয় স্বপন সাহার। প্রথম জীবনে সিনেমার ভিডিও ক্যাসেট বিক্রি করতেন। এভাবেই সিনেমা জগতের সঙ্গে তার পরিচয়। হিন্দি ছবির জগতে কিছুদিন চেষ্টা করার পর ব্যর্থ হয়ে তিনি বাংলাদেশের এক পরিচালকের সহকারী হয়ে কাজ করতে থাকেন। বেশ কয়েক বছর বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকার পর তিনি টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আসেন। বেদের মেয়ে জ্যোৎস্না যে পথ দেখিয়েছিল, সেই পথ ধরেই বাংলাদেশের জনপ্রিয় ছবি পশ্চিমবঙ্গে এনে রিমেক করা শুরু করেন তিনি। অর্থাৎ বাংলাদেশের জনপ্রিয় ছবিগুলির কপিরাইট কিনে এনে এখানকার শিল্পী ও টেকনিশিয়ানদের দিয়ে নতুন করে ছবি বানাতেন। কোনোদিন মৌলিক কোনো গল্প নিয়ে তিনি ছবি করেননি। তাঁর ছবিগুলির সেট ছিল মূলত একই, শুধুমাত্র টেবিল চেয়ার, দরজা জানলার পর্দা, ফুলদানি এই সব পাল্টে দিতেন। একটা সেটেই হয়ে যেত 4-5টা ছবির শুটিং। আর্টিস্টও ওনার সব ছবিতেই মোটামুটি একই থাকত। প্রসেনজিৎ ছিলেন তাঁর একচেটিয়া ছবির নায়ক। এমনও হয়েছে একই দিনে শুধু জামা পাল্টে এসে অন্য অন্য ছবির ডায়লগ বলে চলে যেতেন বুম্বাদা। একই ক্যামেরায় তা রেকর্ড হতো, শুধু এডিটের সময় তা আলাদা আলাদা করে ছবি তৈরি করে দিত এডিটর। এইভাবেই বাংলায় বহু বছর চলেছিল রিমেকের ধারা। তবে এখন সোশ্যাল মিডিয়ার উত্থানে তা অনেকটাই কমে গেছে। এখন রিমেক ছবি বানালে মুক্তির আগেই তা জানতে পারে দর্শক, ফলে ছবি নির্মাতারা ক্ষতির মুখে পড়ে। তাই বাধ্য হয়েই রিমেক থেকে বিরত থাকছেন পরিচালকরা। কিন্তু তখন তা হতো না, ফলে রিমেক ছবিও চুটিয়ে ব্যবসা করত। স্বপন সাহা নাম করলেও নিজস্ব কিছু দেননি বাংলা ছবিকে। 2011 সালে অচেনা প্রেম বলে একটি ছবি বানিয়েছিলেন তিনি, কিন্তু সেটাও ছিল একটি কন্নড় ছবির রিমেক। তারপর আর বছর 6 ছবি বানাননি। 2017 সালে শেষবার শ্রেষ্ঠ বাঙালি নামক একটি ছবি বানান। সেটা ছিল শক্তিপদ রাজগুরুর একটি নোভেলের কাহিনী। এখন ছবি তৈরির জগৎ থেকে দূরে সরে গেছেন স্বপন সাহা। বয়সের ভারে কর্মক্ষমতা হারিয়েছেন অনেকটাই। 95 বছর বয়সে তিনি এখন মোটামুটি ভালো আছেন, সুস্থ আছেন, কিন্তু বাইরের জগৎ পরিত্যাগ করেছেন। এখন ঘরের মধ্যেই দিন কাটান তিনি। টলিপাড়ার কোনো অনুষ্ঠানেও তাকে আর খুব একটা দেখা যায় না বললেই চলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।